উপাচার্য মহোদয়গণ এবং ট্রেজারার ভক্ত সবার উপস্থিতিতে আমাদের দাবিগুলো আমরা উপস্থাপন করেছি। এখানে মূল যে বিষয়গুলো ছিল সেগুলো হলো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেসিবাদের দোষর যারা তাদের বিচারের আওতায় নিয়ে আসে। এই ফেসিবাদ যারা এখানে সৃষ্টি করেছে, ছাত্রদের উপরে যারা আমাদের শিক্ষার্থীদের উপরে অত্যাচার করার ক্ষেত্রে যারা সহযোগিতা করেছে, যারা অগ্রণী ভূমিকা পালন করেছে এবং যারা 3 তারিখে গণভবনে যে উপস্থিত হয়ে শিক্ষার্থীদেরকে গুলি করার পরামর্শ দিয়েছে, সেই বিষয়গুলো আমরা মাননীয় উপাচার্যকে বলেছি সেগুলো আমলে নিয়ে তাদের ব্যাপারে অতি দ্রুত সময়ের মধ্যে আমরা 1 সপ্তাহের সময় দিয়েছি এই বিষয়ে যেন পদক্ষেপ গ্রহণ করে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে আরো যে সকল অসঙ্গতি যেগুলো আছে, যে কমিটিগুলো হয়েছে, এগুলো খুবই স্লো হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে এবং আমরা বলেছি এগুলো খুব দ্রুততার সাথে এই জুলাই মাসে এগুলো যেন অগ্রগতি হয় এবং খুব দ্রুত যেন ব্যবস্থা নেওয়া হয়, সেই ব্যাপারে আমরা জোরালো দাবি জানিয়েছি এবং উপাচার্য মহোদয় সেগুলো বলেছেন এবং তিনি ব্যাখ্যা দিয়েছেন এবং তিনি সেগুলো আমাদেরকে কথা দিয়েছেন নিয়মতান্ত্রিকভাবে নিয়ম মেনে সেগুলো তিনি যতদূর সম্ভব যত দ্রুত সম্ভব সেগুলো তিনি করবেন এবং তিনি জুলাইয়ের বিষয়ে, জুলাই বিপ্লবের বিষয়ে ওনার স্পিরিট এবং আমাদের স্পিরিট একই এবং তিনি সে কথাটি বলেছেন এবং খুব অল্প সময়ের মধ্যে এগুলো ব্যবস্থা নেবেন সেই কথাও তিনি আমাদেরকে দিয়েছেন। আজকে আমাদের মূল বক্তব্য এটাই ছিল যে ফেসিবাদের জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয় হবে না, ফেসিবাদ যেন কোনোভাবে এই বিশ্ববিদ্যালয়ে পুনর্বাসিত না হয়, তারা যেন প্রতিষ্ঠা লাভ করতে না পারে, আমাদের দাবি এটাই ছিল মূলত আজকে। স্যার 6:15 থেকে মিছিল নিয়ে আসার কথা ছিল, মিছিলটা কি স্যার হয় নাই? না না, আমাদের মিছিল নিয়ে আসার কথা এরকম ছিল না। আমরা বলেছি মিটিং শেষ করে আমরা উপাচার্যের কাছে আসবো, মিছিল নিয়ে আসবো, সেটা এরকম না। এবং আজকে আমাদের 7 দলের মিটিং এ আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া একটা প্রমাণিত সত্য বলে প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনা যে শিক্ষার্থীদের উপর গুলি করার নির্দেশ দিয়েছিল সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছে। এই ঘটনা তিনি ঘটিয়েছেন, সে কারণে আমরা ভয়েস রেকর্ড যেটা ফাঁস হয়েছে আগামী রোববার সকাল 11:30 সময় আমরা অপরাজয় পাদদেশে শেখ হাসিনার বিচারকে এই বাংলাদেশে ত্বরান্বিত করবার জন্য আমরা একটি মানববন্ধন করব এবং সাথে সাথে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শেখ হাসিনার দোষর হিসাবে চিহ্নিত তাদের বিচারের দাবিতে সাদা দল আগামী রবিবার সকাল 10:30টায় 11:30টায় অপরাজয় বাংলায় মানববন্ধন এবং তাদেরকে দ্রুত বিচারের ইয়েতে আনার জন্য এবং বিশেষ করে যারা 3 আগস্ট শিক্ষকদের মধ্য থেকে যারা গণভবনের থেকে শেখ হাসিনাকে উৎসাহিত করেছেন, পরামর্শ দিয়েছেন, নিজেদেরকে বুদ্ধিজীবী হিসেবে পরিচয় দিয়ে এই কাজে তাকে সহায়তা করেছেন, তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত সময়ের মধ্যে যেন সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন সেক্ষেত্রে সহযোগিতা করে, এই লক্ষ্যে আমরা আগামী রবিবার সকাল 11:30টায় অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছি। স্যার একটা বিষয়ের প্রশ্ন ছিল স্যার, হচ্ছে মানে 71 জন শিক্ষক নাম উল্লেখ করা হচ্ছে, বিবৃতি দেওয়া হয়েছে, এর মধ্যে কয়েকজন শিক্ষক দেখলাম হচ্ছে তারা প্রতিবাদ জানিয়েছেন। আপনি জেনে থাকবেন যে আর্মি বিভাগের 5জন শিক্ষক তারা বলেছেন যে আমরা আসলে নাম অনুমতি ব্যবহার না নিয়েই নাম ব্যবহার করা হয়েছে। আসলে এই ব্যাপারে হচ্ছে যারা আসলে বলবে তাদের ব্যাপারে আসলে আমরা এই বিবৃতি দেখেছি ইতিমধ্যেও, আপনাদের সাংবাদিক কিন্তু যারা অনেকে আমাকে পাঠিয়েছে, এই সংবাদটা অলরেডি প্রকাশিত হয়েছে। তা আসলে এখানে বলার কি, ফেসিবাদ তো ফেসিবাদই, এদের চরিত্রটাই এরকম, মানে একজনকে বলে না বলে তার নাম ব্যবহার করবে, এটা খুবই নিন্দনীয়। আমরা তাদের এই অশুভ তৎপরতা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই বিষয়টাকেও আমরা মাননীয় উপাচার্যের কাছে দাবি জানাবো যে এই বিষয়টা যেন তিনি আমলে নেন। যারা মিথ্যা এরকম বিবৃতি দেয় এবং একজন শিক্ষকের অনুমতি নেওয়া নিয়ে তার নাম ব্যবহার করে তাকে সমাজে হেয় প্রতিপন্ন করে, এই বিষয়টি যেন বিশ্ববিদ্যালয় প্রশাসনিকভাবে সেটা আমলে নেয়, এটাও আমরা পরবর্তীতে আমরা করবো। এবং সাদা দলের কাছেও ওই শিক্ষকরা তারা চিঠি দিয়েছে যে আমরা এটার সাথে সম্পৃক্ত নই, আমাদের সাথে কথা না বলে আমাদের নাম সেখানে তারা ব্যবহার করেছে। আবারও এর আমরা তীব্র নিন্দা জানাই।